বন্ধুরা 2021 সালে ভারতে যে অ্যারো ইন্ডিয়াকে আয়োজন করা হয় ওই সময় হাল ক্যাটস ওয়ারিয়ারের স্কেল মডেলকে সারা বিশ্বের সামনে প্রদর্শন করেছিল, যার পরে এই প্রোগ্রামকে সফল বানানোর জন্য 400 কোটি রুপি বরাদ্দ করা হয়। তো বন্ধুরা আমরা এই ক্যাটস প্রোগ্রামে যে গুরুত্বপূর্ণ দুটি সিস্টেমকে দেখতে পাবো তা হলো ক্যাটস সান্টার মিসাইল এবং ক্যাটস আলফা মিসাইল সিস্টেম। তো বন্ধুরা এবার আমরা এই আনম্যান বা উইংম্যান ড্রোনটির কিছু কার্যক্ষমতার ব্যাপারে জানবো, যে সমস্ত ফিচার ভারতকে চীন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কয়েক ধাপ এগিয়ে রাখবে। কারণ বন্ধুরা ভারতের ক্যাটস ওয়ারিয়ার একটি ফাইটার জেটের সমস্ত ফিচারকে প্রোভাইড করাতে সক্ষম, যা প্রধানত যুদ্ধের পরিস্থিতিতে ফাইটার জেটের দ্বারা কন্ডাক্ট করানো হয়। শুধু পার্থক্য এটাই যে এতে যেহেতু পাইলট থাকবে না তাই কোনো প্রাণহানির আশঙ্কা নেই। এরই সাথে ভারতের ক্যাটস ফ্লাইং ভেহিকেলের ডিজাইন ফুললি স্টেলথ হওয়ার কারণে যে কোনো অ্যাডভান্স রাডারকেও খুব সহজেই এটি ফাঁকি দিয়ে তা ধ্বংস করতে পারবে। এবং অ্যামকার মতোই ক্যাটস ওয়ারিয়ারের ডিজাইনকেও রাখা হয়েছে। আর তাই ভারতের লিটল অ্যামকা ক্যাটস ওয়ারিয়ারে থাকবে ইন্টারনাল ওয়েপন্স বে, যা এই ড্রোনটিকে আরও বেশি অ্যাডভান্স স্টেলথ ফিচার প্রোভাইড করাতে সক্ষম হবে। এবং এই ইন্টারনাল ওয়েপন্স বেতেই এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং বম ক্যারি করানো হবে। বন্ধুরা ক্যাটস ওয়ারিয়ারকে ভারতের ফাইটার জেটগুলির সাথেই প্রাথমিকভাবে ব্যবহার করা হবে, যা ভারতের রাফেল, সু-30, তেজাস মার্ক 2, অ্যামকা 4 ফ্লিট ফাইটার জেটের সাথে কম্বিনেশন জড়ি হবে। আর বন্ধুরা এর ফলে ভারতের এই সকল লং টাইম ফাইটার জেটগুলি, যা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহার করবে, তার ক্যাপাবিলিটি অন্তত 3 গুণ বৃদ্ধি পেতে চলেছে। কারণ এটি হলো এক প্রকার ছোট ফাইটার জেট, তাই বড় ফাইটার জেটগুলির কভার ফাইটার জেট হিসেবে কাজ করবে ভারতের ক্যাটস ওয়ারিয়ার। তবে বন্ধুরা সবথেকে বড় ব্যাপার হলো এটি হবে সম্পূর্ণ স্বদেশি হাতিয়ার। আর তাই ভারত তাদের নিজস্ব মিসাইল বমের মতোই তাদের নিজস্ব ইঞ্জিনও ক্যাটস ওয়ারিয়ারে ইন্টিগ্রেট করবে। যে স্বদেশি উইংম্যান কম্প্যাক্ট ড্রোনের রেঞ্জ হবে 1500 কিলোমিটার এবং এর টপ স্পিড হতে চলেছে 1111 কিলোমিটার পার আওয়ার। তো বন্ধুরা ভারতের এই ঘাতক ড্রোন ক্যাটস ওয়ারিয়ারের ভবিষ্যৎ কি? আসলে বন্ধুরা ভারতীয় বিমান বাহিনী 100টির সংখ্যায় এই প্রকার ড্রোনকে ক্রয় করতে ইচ্ছুক এবং 2024 সালে এর ফার্স্ট ফ্লাইট কন্ডাক্ট করানোর পর 2026 সালের মধ্যেই ক্যাটস ওয়ারিয়ারের সমস্ত টেস্টকে কমপ্লিট করা হবে এবং 2027 সালের মধ্যেই ক্যাটস ওয়ারিয়ারের মাস প্রোডাকশনকেও শুরু করবে হাল। এবং তারপর হাল প্রতি বছর এই প্রকার 20টি ড্রোনকে নির্মাণ করতে পারবে। তাই বন্ধুরা বোঝাই যাচ্ছে ভারত 4 থেকে 5 বছরের মধ্যেই তাদের বিমান বাহিনীতে 100টির সংখ্যাকে কমপ্লিট করতে সক্ষম। এবং ভারতীয় বিমান বাহিনীতে ক্যাটস ওয়ারিয়ার আসার পর ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন ঘাটির সমস্যা যা আছে তাও কিন্তু মিটবে এবং চীন পাকিস্তানের বিরুদ্ধে টু ফ্রন্ট ওয়ারের ক্ষেত্রে ভারতীয় বিমান বাহিনীর নতুন সমীকরণ তৈরি করতে সুবিধা হবে, যেখানে কিন্তু ফাইটার জেটের সংখ্যা বাধা সৃষ্টি করতে পারবে না। তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতের এই ক্যাটস ওয়ারিয়ার ফাইটার জেট বা ড্রোন চীন পাকিস্তানের বিরুদ্ধে কতটা কার্যকর হবে আসল গ্রাউন্ড লেভেলে? তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।